হাই এভরিওয়ান, ওই দিন আমরা চলে গিয়েছিলাম রাজশাহী পিৎজা পার্ক ব্রাঞ্চে। আর অনেক অনেক রিভিউ শুনছিলাম যে রাজশাহী পিৎজা পার্ক ব্রাঞ্চটা নাকি অনেক বেশি অ্যাস্থেটিক অ্যান্ড খুবই খুবই ক্লাসি হয়েছে। তো এটা দেখতেই সেই দিন আমরা চলে গেছিলাম রাজশাহী পিৎজা পার্ক সেই আউটলেটে। আর আমি, আম্মু, আমার ছোট ভাই আর সাকিব ছিল ওই দিন আমাদের সবার সাথে। আর লিফট থেকে নেমেই আমি পুরোপুরি অ্যাডমায়ার হয়ে যাই। মানে বাইরে থেকে এত বেশি সুন্দর লাগতেছে, না জানি ভিতরেই কেমন হবে। তো করিডোরে আস্তে আস্তেই দেখলাম খুবই খুবই সুন্দর ডেকোরেশন করা ছিল। দেন আমরা সবাই মিলে একটা টেবিলে বসে যাই। অ্যাজ আমরা 4 জন ছিলাম, তো ওইখানকার পিয়ার লিডার এসে আমাদেরকে সাজেস্ট করলো এই চেয়ারটায় বসার জন্য। দেন আমি টুকটাক ভিডিও করতেছিলাম। আর এই তো আমি আম্মুর সাথে বসছিলাম। আর আমার ছোট ভাই জাবির তো অ্যাজ অলওয়েজ সাকিবের সাথে বসে, মানে ওর দুলা ভাই যেন ওর জান, ও সবসময় এটা বলে। যাই হোক, তো রেস্টুরেন্টের ডেকোরেশন আসলেই অনেক অনেক বেশি অ্যাস্থেটিক অ্যান্ড খুবই খুবই নাইসলি ডেকোরেটেড করা, পুরো প্রি প্ল্যান্ড, মানে দেখেই বোঝা যায় খুবই খুবই সুন্দর ইচ অ্যান্ড এভরি কর্নার। দেন আমরা পিৎজা অর্ডার করছিলাম অ্যান্ড ট্রাস্ট মি, পিৎজা পার্কে আসলেই আমার অর্ডার করে টাকা দিয়ে খেতে খুবই খুবই মায়া লাগে। বিকজ 2022 থেকে 2023 সাল পর্যন্ত পিৎজা পার্কের হচ্ছে প্রমোশনাল শ্যুটের মডেল ছিলাম আমি। তো এই মডেলিং করে ফ্রিতেই আগে পিৎজা খাওয়া যেত, বাট এখন যেহেতু মডেলিং আর করি না, বেশ 2 বছরই হয়ে গেল, তো এখন তো টাকা দিয়ে খাওয়া লাগবে। উইজ ফান অ্যাপার্ট, আমাদের পিৎজা দেন চলে আসে। এটা ছিল ফার্স্ট পিৎজা। তো আমাদের সেকেন্ড পিৎজাটা আসতে কিন্তু অনেক অনেক বেশি লেট করে, আমি জানি না কেন। তো যাই হোক, আমরা ফার্স্ট পিৎজাটাই খাওয়া শুরু করছি। আর এইদিকে তো সাকিব অ্যাজ ওয়েল সবাইকে সার্ভ করে দিতে অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে পিৎজা। যাই হোক, পিৎজা কিন্তু আমাদের ফ্যামিলি মেম্বারের সবার অনেক বেশি পছন্দ। আর পিৎজা বার্গে আসলে এই স্পেশাল মেয়োনিজটা আমার খাওয়াই লাগবে, মানে এত 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 বেশি ওভারলোডই করে আমি খাই। আর তার সাথে এই তো মিক্সড অরিগ্যানো দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। দেন এই তো আরেকটা পিৎজা চলে আসছে। আর 4 ফ্লেভারের এই পিৎজাটা আমি আমাদের ঢাকার খিলগাঁও ব্রাঞ্চে টানা 2বার প্রমোশন করছি। তো এই পিৎজাটা আমাদের পার্সোনালি অনেক বেশি ফেভারেট। তো সাকিব পিৎজা বার্গে আসলে ম্যান্ডেটরি, মানে এই পিৎজাটা ও অর্ডার করবেই। তো এই দিনেও আমরা এই পিৎজাটা অর্ডার করি। আর এই পিৎজাটা অনেক বেশি হাইপড থাকার কারণে হয়তো একটু ওরা লেট করছে দিতে। যাই হোক, পিৎজাটা কিন্তু অনেক 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 বেশি টেস্টি আর অনেক বেশি ডিফারেন্ট অন্যান্য পিৎজার চেয়ে। বিকজ এইখানে 4টা ফ্লেভারই একসাথে আপনারা টেস্ট করতে পারবেন। কর্ন আর বেকন বোথ আমার ফেভারিট হওয়াতে আমি এই কর্ন সাইডেরই একটা স্লাইস নিছি। তো আরেকটা স্লাইস আবার আরেকটা ফ্লেভার থেকে নিছি। তো এইভাবে আমরা দুইটা দুইটা করে পিৎজা খাইছিলাম। তো পিৎজা স্লাইস আর কি। তো মেয়োনিজ দিয়ে খেতে এই ফ্লেভারটাও কিন্তু অনেক বেশি ফ্লেভারফুল লাগতেছিল। যাই হোক, তো এইখানে আবার ফটো বুথে অনেক সুন্দর সুন্দর ছবি তোলা যায়। আর ফটো বুথটার ইউনিক দিকটা হচ্ছে এই ফটো বুথে মানে ওদের পিৎজা বার্গের কভারটা দেওয়া। আর তারপর আমরা এখানে আবার মিরর স্ন্যাপ নিচ্ছিলাম। তো এই তো টুকটাক ভিডিও করে ফেললাম। দেন হচ্ছে আমার ছোটো ভাইয়ের সাথেও টুকটাক স্ন্যাপ নেওয়া হয়েছিল। এই মিররটা কিন্তু অনেক বেশি ক্লিয়ারও না, আবার অনেক বেশি ভেগও না। যাই হোক, টুকটাক স্ন্যাপ তো নিয়েই যাচ্ছিল। দেন আমরা আবার বাসার উদ্দেশ্যে চলে যাই। তো লিফটের সামনে অনেক বেশি রাশ থাকে, অ্যাজ লিফটটা অনেক বেশি ছোট ছিল। তো যাই হোক, লিফটটা ছোট অনুযায়ী অনেক বেশি কিউট, মানে দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল নামার সময়। সো দ্যাট ওয়াজ মাই ব্লগ ফর টুডে।